আজকে আলোচনা করব কোরআনটাকে বুঝতে হলে জানতে হলে তোমাকে কোথায় প্রবেশ করতে হবে। কোরআনের সত্যকে উদ্ধার করতে হলে কোরআনের ফর্মুলা, কোরআনের যে রেগুলেশন সেটাকে বুঝতে হলে তোমাকে হীরা গুহায় প্রবেশ করে ধ্যানস্থ হতে হবে। হীরা গুহায় প্রবেশ না করে ধ্যানস্থ না হলে তুমি জীবনেও কোরআনটাকে বুঝতে পারবে না, কোরআনের সত্যকে উদ্ধার করতে পারবে না। কারণ এই হীরা গুহাতে অবলম্বন করেই কোরআনের আগমন হয়েছে। কোরআন এসেছে এই হীরা গুহা থেকেই। তাই প্রতিটি মানুষ যদি কোরআনটাকে বুঝতে চায়, কোরআনের সূত্রকে বুঝতে চায় এবং জীবনে ইমপ্লিমেন্ট করতে চায়, তার অন্ধকার জীবনটাকে আলোর দিকে নিয়ে যেতে চায়, তাহলে তাকে হীরা গুহায় প্রবেশ করে ধ্যানস্থ হতে হবে এবং সত্য সন্ধানী মন হতে হবে। এই হীরা গুহা কোথায়? এই হীরা গুহা কোন জায়গায়? এই হীরা গুহা মানে কোনো পাহাড় নয়, বাইরের কোনো পাহাড় নয়, পর্বত নয় যে তার তলায় একটা গুহা আছে যেটার নাম হীরা গুহা। হীরা গুহা প্রতিটি মানুষের ভিতরেই বিদ্যমান রয়েছে। এই হীরা গুহা প্রবেশ না করে কোনো দিন কোনো ব্যক্তি জীবনেও কোরআনটাকে বুঝতে পারবে না, জানতে পারবে না এবং কোরআনের সূত্রকে উদ্ধার করতে পারবে না। তাই তুমি যদি কোরআনটাকে বুঝতে চাও, কোরআনের সত্যকে জানতে চাও, তাহলে তোমাকে হীরা গুহায় প্রবেশ করে ধ্যানস্থ হতে হবে। কিন্তু 99% ব্যক্তি তারা কোরআনের যে সত্য, কোরআনের যে ফর্মুলা রেগুলেশন সেটা তো বোঝা তো দূরের কথা, কোরআনের সত্য উদ্ধার তো দূরের কথা। তারা শুধু কোরআনটাকে এই কারণে উচ্চারণ করছে, মনে মনে পাঠ করছে আর পড়ছে, পাঠ করছে এই কারণে যাতে তার সওয়াব হয়, নেকি হয়। আর সেই নেকি নিয়ে সে কী করবে? আমার আল্লাহ তাকে জান্নাত দেবে এবং সেই জান্নাতে বসে বসে সে যাতে আপেল লেবু খেতে পারে, সেই কারণে সে কোরআনটাকে উচ্চারণ করছে, মনে মনে পাঠ করছে। সে এই কারণে উচ্চারণ করছে, মনে মনে পাঠ করছে যে অতীতে সে অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, সেই অপরাধ যাতে আমার আল্লাহ ক্ষমা করে দেয়, সেই কারণে সে কোরআন শরীফ উচ্চারণ করছে, মনে মনে পাঠ করছে। কোরআন কি আমার আল্লাহ তোমার কাছে এই কারণে পাঠিয়েছে যে তোমার সওয়াব হবে, তোমার নেকি হবে আর তোমার অতীতের গুনাহ মাফ করে দেবে? কোরআন তো আমার আল্লাহ এই কারণে পাঠিয়েছে যাতে তোমার ভিতরের যে মোহ মায়া এই জগতের প্রতি, তোমার সন্তান, তোমার স্ত্রীর প্রতি, টাকার প্রতি, সম্পত্তির প্রতি তোমার যে এত মায়া, এত মোহ, সেগুলোকে যাতে কাটতে পারো, তার থেকে মুক্ত হতে পারো, তার জন্য তো আমার আল্লাহ কোরআন পাঠিয়েছে। কোরআন এই কারণে পাঠায়নি যে শুধু উচ্চারণ করতে হবে আর মনে মনে পাঠ করতে হবে। কোরআন আমার আল্লাহ এই কারণে পাঠিয়েছে যাতে তুমি কোরআনটাকে বোঝো এবং সেটাকে বুঝে তার সূত্র, তার ফর্মুলাকে জীবনে ইমপ্লিমেন্ট করে তোমার জীবন অন্ধকার থেকে আলোর দিকে যাতে নিয়ে যেতে পারো, সেই কারণে আমার আল্লাহ কোরআন পাঠিয়েছে। আমার আল্লাহ কোরআন কেন পাঠিয়েছে তোমার কাছে? এই কারণে যে শুধু উচ্চারণ করতে হবে সকাল বিকেল রাত আর মনে মনে পাঠ করতে হবে। কোরআন তো আমার আল্লাহ এই কারণে পাঠিয়েছে যাতে তোমার ভিতরের যে অজ্ঞানতা, তোমার ভিতরের যে মিথ্যা কল্পনা, মিথ্যা যে স্বপ্ন, মিথ্যা যে আশা, তার সঙ্গে মিশে না গিয়ে কিভাবে জীবনের পথে এগিয়ে চলতে হয় সেই সূত্র আমার আল্লাহ কোরআনে দিয়েছে। যেমন জাকাত, সালাত, রোজা, হজ ইত্যাদি যে সূত্রগুলো দিয়েছে, এই সূত্রগুলোকে বুঝতে হবে, এগুলো কি, এর ডেফিনিশনকে জানতে হবে। তো তুমি যদি হীরা গুহায় প্রবেশ না করো, তাহলে তুমি কিভাবে তুমি কোরআনের সূত্রকে তুমি বুঝতে পারবে? তাই কোনো ব্যক্তি যদি কোরআনের সত্যকে উদ্ধার করতে চায়, কোরআনের ফর্মুলাকে জানতে চায়, তাহলে তাকে হীরা গুহায় প্রবেশ করে ধ্যানস্থ হতে হবে।
কোরআন আমার আল্লাহ তোমার কাছে কেন পাঠিয়েছে? যাতে তোমার ভিতরের যে অহংকার, লোভ, সেটাকে নির্লোভ করতে পারো, তোমার অহংকারকে নিরহংকার করতে পারো। তার জন্য তো তোমার কোরআনটাকে বুঝতে হবে। কেন তুমি শুধু উচ্চারণ করছো, মনে মনে পাঠ করছো? তুমি উচ্চারণ করছো আর মনে মনে পাঠ করছো যাতে তোমার সওয়াব হয়, নেকি হয়, অতীতের গুনাহ মাফ করে দেয়। তুমি যে অন্যায় করেছো, অপরাধ করেছো, তার শাস্তি, তার যে কষ্ট তোমাকে তো পেতেই হবে, এটাই তো প্রকৃতির বিধান। কিন্তু তুমি স্টুপিডের মতো তুমি কি করছো? সেই প্রকৃতির বিধানকে তুমি বদলাতে চাইছো, যে আমি যে অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার আল্লাহ একটাও অন্যায়ের শাস্তি আমাকে দেবে না। আমি যে কোরআন পড়ছি, পাঠ করছি, উচ্চারণ করছি সকাল বিকেল রাত, আমার আল্লাহ সেই গুনাহকে মাফ করে দেবে আর আমার শাস্তি দেবে না। তো তুমি যে অন্যায় করেছো, অপরাধ করেছো, তার শাস্তি তোমাকে পেতেই হবে, এটাই তো নিয়ম, এটাই তো রেগুলেশন, রুল। কিন্তু তুমি সেই নিয়মকে বদলাতে চাইছো। কত বড় তুমি মানে জ্ঞানী ব্যক্তি, যে তুমি অন্যায় যা করেছো, অপরাধ করেছো, তার গুনাহ যাতে মাফ করে দেয়, সেই কারণে তুমি কোরআন শরীফটাকে উচ্চারণ করছো, মনে মনে পাঠ করছো। তো কোরআন কি আমার আল্লাহ এই কারণে পাঠিয়েছে যে তোমার গুনাহ মাফ করে দেবে? আর অতীতে যে অন্যায় করেছো, অপরাধ করেছো, সেই গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমার আল্লাহ তোমাকে দয়ার জান্নাত দেবে, আর সেই জান্নাতে বসে বসে যাতে তুমি আপেল লেবু খেতে পারো, সেই কারণে কি আমার আল্লাহ কোরআন পাঠিয়েছে? কোরআন তো আমার আল্লাহ এই মুহূর্তের জন্য পাঠিয়েছে, প্রেজেন্ট লাইফের জন্য। এই প্রেজেন্ট লাইফে তোমার ভিতরে যে খচখচানি, তোমার ভিতরে যে দুঃখ, যে যন্ত্রণা, তুমি যে অশান্ত, তোমার আন্তরিক শান্তির যে বাধা হচ্ছে, যে মিথ্যা, সেটাকে যাতে কাটতে পারো এই প্রেজেন্ট লাইফে। আর তুমি চলে যাচ্ছ কোথায়? সেই ফিউচার লাইফে। মৃত্যুর পরে আমার আল্লাহ গুনাহ মাফ করে দেবে আর আমাকে জান্নাত দেবে, তুমি ফিউচারে চলে যাচ্ছ। আমার আল্লাহ তো তোমাকে প্রেজেন্ট লাইফের জন্য কোরআনটাকে দিয়েছে। প্রেজেন্ট লাইফে তোমার ভিতরে যে এত ভয়, তোমার ভিতরে এত ভয় কেন? তোমার ভিতরে এত লোভ কেন? তুমি এত অহংকারী কেন? এটাই তো তোমার দুঃখের কারণ, এটাই তো তোমার দুঃখের মূল উৎস, তোমার অহংকার। তোমার ভিতরে আমি আমার এই যে বোধ, এই মিথ্যাকে কাটতে হবে। সেই জন্য প্রেজেন্ট লাইফের জন্য আমার আল্লাহ কোরআনে বিভিন্ন সূত্র দিয়েছে, যেমন সালাত, জাকাত। এগুলোকে বুঝতে হলে তোমাকে হীরা গুহায় প্রবেশ করে ধ্যানস্থ হতে হবে। তাহলেই তুমি কোরআনের সত্যকে উদ্ধার করতে পারবে, কোরআনের যে ফর্মুলা, যে রেগুলেশন, সেটাকে উদ্ধার করতে পারবে এবং বুঝতে পারবে। কিন্তু তুমি যদি শুধু উচ্চারণ করে যাও আর মনে মনে পাঠ করে যাও, তুমি যদি বোঝার চেষ্টা না করো, তাহলে কি হবে? তাহলে তোমার জীবন অন্ধকার থেকে আলোর দিকে যাবে কি করে? তোমার ভিতরে যে খচখচানি, তোমার ভিতরে যে দুঃখ যন্ত্রণা, তোমার মন যে অশান্ত, কোনো বস্তু ব্যক্তির পিছনে কুকুরের মতো ছুটে বেড়াচ্ছে আনন্দ সুখ পাওয়ার জন্য। এই আনন্দ কি? এই আনন্দ, এই সুখ দুঃখ, এই যে এর মধ্যে ওঠা পড়া যে জীবন, এই এই জীবনটাকে বোঝার জন্য আমার আল্লাহ তোমার কাছে কোরআন পাঠিয়েছে। আর তুমি মূর্খের মতো সারাটা জীবন শুধু উচ্চারণ করে গেলে, একবারও বোঝার চেষ্টা করলে না যে আমার আল্লাহ কোরআনে কি বলতে চাইছে। একবারও এটা বোঝার চেষ্টা করলে না যে আমার আল্লাহ এই মুহূর্তে যে আমার দুঃখ, যে যন্ত্রণা, আমার যে অজ্ঞানতা, সেটাকে দূর করার জন্য আমার আল্লাহ কোরআনে কি বলছে, কি করতে বলছে। তুমি চলে যাচ্ছ সেই ফিউচার লাইফে, যে অতীতে যে অন্যায় করেছি, ফিউচার লাইফে যাতে আমার আল্লাহ ক্ষমা করে দেয়, আমাকে মাফ করে দেয়, আমাকে যেন জাহান্নাম না দেয়। কিন্তু এই মুহূর্তে তুমি তুমি জান্নাতের আনন্দ পাওয়ার চেষ্টা করছো, কিন্তু জান্নাতের আনন্দর থেকে তুমি যে তার থেকে যে বড় আনন্দ, বড় সুখ, শান্তির থেকে বঞ্চিত হয়ে আছো। তুমি মনে করো কি? তুমি এটাই মনে করো, তুমি ছোটবেলা থেকে এটাই জেনে এসেছো যে জান্নাত মানে
বিশাল একটা আনন্দের জায়গা, কিন্তু সেই আনন্দের, সেই জান্নাতের থেকেও দামি জিনিস থেকে তুমি বঞ্চিত হয়ে আছো, সেই পরম থেকে বিচ্ছিন্ন হয়ে আছো, সেই পরমের প্রেম থেকে বিচ্ছিন্ন হয়ে আছো, সেই শান্তির থেকে তুমি বঞ্চিত হয়ে আছো। পরম থেকে দূরে তুমি কেন আছো? কারণ তোমার ভিতরে অহংকার আছে, লোভ আছে, হিংসা আছে, মোহ আছে, মায়া আছে। এই মায়া মোহকে কাটাতে পারলেই তো, তবেই তো পরমের প্রেম তোমার মধ্যে বিরাজ করবে, পরমের প্রেম, পরমের শক্তি তোমার মধ্যে আসবে। আর জান্নাতের কি আনন্দ? জান্নাতে তো একটা ছোট আনন্দ, তার থেকে আনন্দ তো সেই পরমের প্রেম। যে মহাপুরুষরা সেই পরমের প্রেমকে পেয়েছে, তারা বলেছে আমাদের জান্নাত দরকার নেই, জান্নাত নিয়ে আমি কি করব, আমি তো সেই পরমের প্রেম পেয়ে গিয়েছি, সেই পরমের ভালোবাসা, সেই পরমের যে ভক্তি আমার মধ্যে এসে গিয়েছে। আর এর থেকে আনন্দ, এর থেকে জান্নাত আমার ভিতরটা হয়ে গিয়েছে, এতটা পরিমাণ আমার ভিতরটা আনন্দ হয়ে গিয়েছে যে আমি জান্নাতের আশা আর করি না। আমার ফিউচার লাইফে যে আমার জান্নাতের কোনো দরকার নেই, সে এই মুহূর্তেই জান্নাতে প্রবেশ করেছে, জান্নাতের থেকেও আনন্দ মধুর জীবন সে কাটাচ্ছে। তাই যেসব মূর্খরা সেই সেই ফিউচার লাইফে জান্নাতের আশা করছে, যেসব মূর্খ, যেসব অজ্ঞানীরা সেই সব ফিউচার লাইফের জান্নাতের আশা করছে, তারা এটা দেখতে পাচ্ছে না যে জান্নাতের থেকেও যে দামি, জান্নাতের থেকেও যে আনন্দদায়ক যে প্রেম, সেই পরমের প্রেম থেকে আমি বঞ্চিত হয়ে আছি। কারণ তাদের বিবেক, তাদের চেতনা, তাদের যে অন্তর্দৃষ্টি এতটাই অস্বচ্ছ হয়ে গিয়েছে, এতটাই অন্ধ হয়ে গিয়েছে, এই মোহ মায়ার জালে। সন্তানের প্রতি এত মোহ, স্ত্রীর প্রতি এত মোহ, এই জগতের প্রতি এত মোহ, তাদের জীবনটা মিথ্যার জীবন কাটিয়ে এতটাই তাদের অন্তর্দৃষ্টিকে অস্বচ্ছ করে দিয়েছে যে তারা দেখতে পাচ্ছে না এই মুহূর্তে তারা সেই পরমের প্রেম থেকে বিচ্ছিন্ন হবার ফলে তাদের জীবনটা যে কতটা কবরস্থান হয়ে গিয়েছে, তাদের ভিতরটা যে কতটা শ্মশান হয়ে গিয়েছে, তাদের ভিতরটা কতটা যে নরক হয়ে গিয়েছে, সেটা তারা দেখতে পাচ্ছে না। কোরআনকে বুঝতে হলে, কোরআনকে জানতে হলে তোমাকে সত্য সন্ধানী মন হইতে হইবে। সত্য সন্ধানী মন না হলে হীরা গুহায় তো প্রবেশ তো দূরের কথা, সত্য সন্ধানী যদি মন না থাকে তাহলে তুমি কোনো দিন কোনো কিছুই বুঝতে পারবে না। তোমার ভিতরে যে এত অজ্ঞানতা, তোমার ভিতরে যে এত মিথ্যা, এগুলোই তো তোমার দুঃখের কারণ। তুমি যে মিথ্যার কল্পনা, মিথ্যার সাগরে তুমি যে মিশে আছো, তোমার জীবন সেই মিথ্যার কল্পনাকে, স্বপ্নকে ডিস্ট্রয় করতে হলে তোমাকে সত্য সন্ধানী মন হইতে হইবে। সত্য সন্ধানী মন বলতে আমরা কি বুঝি? যখন কোনো ব্যক্তি তার ভিতরের মিথ্যাকে, তার ভিতরের অজ্ঞানতাকে, তার ভিতরের যে অহংকার, লোভ, এগুলোকে জানার চেষ্টা করছে, তার ভিতরের যে সেলফ ইনকোয়ারি, আত্মবিচার করতে শুরু করছে, তার মিথ্যাকে জানার চেষ্টা করছে, সেই ব্যক্তির মন সত্য সন্ধানী। সত্য সন্ধানী মানে এই নয় যে আমি চুরি করি না, ডাকাতি করি না, আমি অন্যের সঙ্গে ঝগড়া করি না, এর মানে এই নয় যে সেই ব্যক্তি মন সত্য সন্ধানী। সেই ব্যক্তি সত্যের
পথে এগিয়ে চলছে। সত্যের পথে এগিয়ে চলা, সত্যের প্রতি সমর্পিত হওয়া, এর অর্থ হলো নিজের মিথ্যাকে জানা, নিজের অহংকারের চালাকি, তার ভণ্ডামি, সেগুলোকে ধরা এবং কাটা। যে ব্যক্তি তার মিথ্যাকে কাটছে, যে ব্যক্তি তার মিথ্যা কল্পনা, মিথ্যা যে স্বপ্ন, মিথ্যা যে আশা, সেগুলোর সঙ্গে মিশে না গিয়ে জীবনের পথে এগিয়ে চলছে, সেই ব্যক্তি সত্যের পথে এগিয়ে চলছে, সেই ব্যক্তির মন সত্য সন্ধানী। সত্য সন্ধানী মানে আমরা কি বুঝি? যে ওই ব্যক্তিটা কোনো ঝগড়া করে না, মারপিট করে না, টাকা ইনকাম করে সৎ পথে, শুধু খায় আর ধর্মের একটু রীতিনীতি পালন করে, কারোর সঙ্গে সমালোচনা করে না। এর মানে এই নয় যে সেই ব্যক্তি মন সত্য সন্ধানী। সত্য সন্ধানী মন অর্থাৎ যে তার মিথ্যাকে জানার চেষ্টা করছে, যে প্রতিটা মুহূর্ত তার মিথ্যা কল্পনার থেকে ওঠার চেষ্টা করছে, কাটার চেষ্টা করছে, তার অজ্ঞানতাকে, তার ভ্রমকে, তার মিথ্যাকে জানার চেষ্টা করছে, সেই ব্যক্তির মন সত্য সন্ধানী। কোরআনকে জানতে হলে তোমাকে সত্য সন্ধানী মন হইতে হইবে। কোরআনকে বুঝতে হলে, কোরআনের সূত্রকে উদ্ধার করতে হলে তোমাকে পবিত্র হতে হবে। পবিত্র মানে এই নয় যে কোনো ব্যক্তি সাবান শ্যাম্পু মেখে তার শরীরটাকে পবিত্র করেছে। অবশ্যই শরীরটাকে পবিত্র করতে হবে। আর আমরা তো পশু নই যে আমাদের শরীরটাকে অপবিত্র রেখে আমরা কোনো কিছু বোঝার চেষ্টা করব। তো অপবিত্র অবস্থায় কোনো ব্যক্তি কোরআনকে স্পর্শ করতে পারে না। অপবিত্র অবস্থায় কোনো ব্যক্তি কোরআনটাকে বুঝতে পারবে না। তাই প্রথমে তোমাকে পবিত্র হতে হবে। পবিত্র মানে আমরা প্রথমেই জাগতিক অর্থে বুঝি যে পবিত্র মানে সুন্দর গোসল করে, দুয়া কালাম পড়ে, শরীরটাকে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে দুয়া কালাম পড়ে আমি পবিত্র হয়ে গেলাম। পবিত্র কথার অর্থ হলো যে ব্যক্তি তার ভিতরের যে মোহ মায়া, সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, এই জগতের প্রতি যে এত মোহ মায়া, সেই মোহ মায়াকে কাটতে পেরেছে, সেই ব্যক্তির ভিতরটা পবিত্র হয়েছে। যে ব্যক্তি তার মিথ্যা কল্পনা, মিথ্যা যে স্বপ্ন, মিথ্যা যে আশা, সেগুলোকে কাটতে পেরেছে, সেই ব্যক্তির মন পবিত্র হয়ে গিয়েছে, সে পবিত্র ব্যক্তি। এই পবিত্র অবস্থায় যদি তুমি কোরআনটাকে স্পর্শ করো, তাহলেই তোমার হৃদয় আলোকিত হয়ে যাবে, তোমার হৃদয় বুঝতে পারবে, তোমার মন বুঝতে পারবে যে আমার আল্লাহ এই কোরআনে কি বলতে চেয়েছে। আর যদি তুমি মোহমায়ায় আসক্তি হয়ে থাকো, যদি তোমার ভিতরটা মিথ্যা কল্পনা আর মিথ্যা স্বপ্নে তুমি যদি মিশে থাকো, তাহলে তুমি কোনো দিন কোরআনটাকে স্পর্শ করতে পারবে না, কারণ তুমি অপবিত্র। অপবিত্র অবস্থায় কোনো কিছু তুমি বুঝতে পারবে না। পবিত্র অবস্থায় তুমি কোরআনটাকে বুঝতে পারবে। এই পবিত্র কথার অর্থ হলো মনের ভিতরের যে গোলযোগ, তোমার ভিতরে যে এত অজ্ঞানতা, এত কুসংস্কার, তোমার ভিতরে যে এত অন্ধবিশ্বাস, এই অন্ধবিশ্বাস, এই কুসংস্কার, এগুলোই হলো তোমার ভিতরের অপবিত্রতা। এই গোলযোগকে, এই মনের গোলযোগকে, এই মনের অজ্ঞানতাকে যদি তুমি না কাটতে পারো, তাহলে জীবনেও তুমি কোরআনটাকে বুঝতে পারবে না। তোমার অজ্ঞানতাকে তুমি ধরতে পারবে না। তাই কোরআনটাকে বুঝতে হলে তোমাকে সত্য সন্ধানী মন হইতে হইবে, তোমাকে পবিত্র হতে হবে। শুধু জাগতিকভাবে পবিত্র হবার কথা নয়, তোমাকে তোমার হৃদয়টাকে পবিত্র করতে হবে। তোমার যে ভিতরে যে এত মিথ্যা, এত অজ্ঞানতা, এত কুসংস্কার, তোমার ভিতরে যে এত অন্ধবিশ্বাস, এত মান্যতা,
এগুলোকে কেটে একেবারে ভিতরটাকে শূন্য করে তবেই তুমি কোরআনটাকে স্পর্শ করতে পারবে, তবেই তুমি পবিত্র হতে পারবে এবং কোরআনটাকে বুঝতে পারবে আমার আল্লাহ এই কোরআনে কি বলতে চেয়েছে। আর যদি তুমি পবিত্র না হও, তুমি যদি অপবিত্র থেকে যাও, তুমি যদি সত্য সন্ধানী মন না হও, তোমার মনটা যদি সত্য সন্ধানী না হয়, তোমার যদি সেই হেরা গুহায় প্রবেশ করার ইচ্ছা প্রবণতা না থাকে, তাহলে তোমার জীবন আরও অন্ধকার থেকে অন্ধকারের দিকে এগিয়ে যাবে। তোমার জীবনটা আরও, তোমার চেতনাটা আরও নিচের দিকে নামতে থাকবে এবং জীবন তোমাকে নানা রকমভাবে যন্ত্রণা দিতে শুরু করবে। কোরআনটাকে যদি তুমি বুঝতে না পারো, কোরআনের সূত্র যদি তুমি জীবনে ইমপ্লিমেন্ট না করতে পারো, তাহলে তোমার ভিতরের যে অন্তর সেটা কবরস্থান হয়ে থাকবে, তোমার ভিতরটা শ্মশান হয়ে থাকবে, তোমার ভিতরটা নরকে পরিণত হবে। তাই কোরআনটাকে বুঝতে হলে তোমাকে সর্বপ্রথম সত্য সন্ধানী মন হইতে হইবে, পবিত্র হতে হবে এবং হীরা গুহায় প্রবেশ করে ধ্যানস্থ হতে হবে। তাহলেই তুমি কোরআনটাকে বুঝতে পারবে, কোরআনের সূত্রকে জীবনে ইমপ্লিমেন্ট করতে পারবে।